আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুড়বুড়িয়া দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া মৌলভীবাজারের মনু এবং ধলাই নদী প্রতিরক্ষা বাঁধের ১৬টি স্থান ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত ২০টি স্থান। দেশের ১১ জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন অন্তত ৩৬ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা কবলিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর ১৬টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত ২০টি স্থান। বন্যায় জেলার ২ লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় অনেকেই আটকা পড়েছেন বাড়িঘরে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সিলেট ও জেলা সদরের সাথে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় ৮০ জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরও মানুষ রয়েছেন, ছোটো বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা তারা উদ্ধার করার যাইলাম। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রাম, বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলা গাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩টি ইউনিয়নের ২৬টি গ্রাম, বিজয়নগরের ৪টি গ্রাম সহ শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে আছে। এসব এলাকার বানভাসী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লা, ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার সকালে বৃষ্টি কমে এলেও বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। জেলার ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়ায় বয়ে যাওয়া ফেনী নদীর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10টি জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় পানি ঢুকে পড়েছে সুন্দরবনে। 2 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে বন এবং করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, পশু সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপরে থাকায় পানি ঢুকে পড়েছে বনের অভ্যন্তরে। তবে মাটির উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিচ্ছে অনেক বন্যপ্রাণী, তাই ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা করছে না বন বিভাগ। বন্যার সার্বিক পরিস্থিতি জানতে যাচ্ছি মৌলভীবাজারে। সেখানে আছেন সহকর্মী SM উমেদ আলী। উমেদ, বন্যার সার্বিক পরিস্থিতি কি অবস্থা সেটা আমাদেরকে জানান। আফসানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমাটা এলাকায়।
আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাম দিকে মনু প্রকল্পের যে বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করছে। শুধু এই বাঁধ না, এখানে 16টি বাঁধ, এই মনু এবং ধলাই নদীর 16টি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। তো এইসব বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং সেনাবাহিনী কাজ করছে মানুষকে উদ্ধার করার জন্য, এবং ত্রাণ সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এবং শহরের এখনও আতঙ্ক কাটেনি। আশার বাণী যেটি আমাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, যেটি উজানে আজকে কোনো বৃষ্টিপাত, অর্থাৎ ভারতে কোনো বৃষ্টিপাত না হয় পানি কিছুটা কমতে শুরু করেছে। এখনও মৌলভীবাজারে চাঁদনীঘাটের কাছে 111 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার পানি, বিপদসীমার উপর দিয়ে বন্যার পানি অতিবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা এবং জুরি নদীর পানি এখনও আরও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল আফসানা এখানকার সর্বশেষ অবস্থা। আমরা জানছিলাম মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর। ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমি আছি এখন দাগনভূঞাতে, যেখানে প্রায় প্রত্যেকটি সড়ক মহাসড়ক কিন্তু ডুবে গেছে, এবং এই জায়গাগুলোতে আপনারা যদি দেখেন যে অসংখ্য অসহায় মানুষ যারা তাদের নিচ তলা পর্যন্ত ডুবে গেছে, তারা দোতলায় আশ্রয় নিয়েছেন, এবং সেখানে কিন্তু অসহায় শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, এবং অনেক জায়গায় আমরা যেটা দেখেছি যে প্রসূতিরা রয়েছেন। তাদের যে সুরক্ষার বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য এলাকার স্থানীয় যারা রয়েছে তারা অন্তত কিছু চেষ্টা করে যাচ্ছে। আমরা লালপোলের কাতালিয়াতে ঘুরে এসেছিলাম, সেখানে কিছু মানুষকে দেখেছি যারা অত্যন্ত অসহায় অবস্থায় আছেন। সেখানে কিন্তু খাবারও ঠিক মতো পৌঁছাচ্ছে না। সেখানে কয়েকজন গর্ভবতী নারী রয়েছেন, শিশু রয়েছে, শিশুদের কোনো খাদ্য সেখানে পৌঁছাচ্ছে না। শিশুরা আছে, নারীরা আছে। পুরো জায়গাটি, জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের পুরো জায়গাটি কিন্তু ঠাঁই নেই। যে মানুষগুলো এসছেন, নারী পুরুষ এমন অসংখ্য মানুষ, প্রতিটি রুমে তারা তারা এখানে আশ্রয় নিয়েছেন। কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত মানুষের অসহায় আরতি আমরা শুনছি। তারা বিভিন্ন ছাদ থেকে তারা বলছেন তারা খাবার পাচ্ছেন না, তারা বলছেন তাদেরকে উদ্ধার করা প্রয়োজন। কিন্তু অনেকে আছেন যারা আশ্রয় কেন্দ্রগুলোতে আছেন, তারা বলছেন তাদের পর্যাপ্ত খাবারের প্রয়োজন। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে জানিয়েছে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি বলেছেন, মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ বেলা 12টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত 11টি জেলায় প্রায় 9 লাখ পরিবার ও 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সচিব। তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল এবং 15,000 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন ও বন্যা মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধামরাই থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় আসামি করা হয়েছে 208 জনকে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কমার্স কলেজের 11 শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ সৈকতকে গুলি করা হয়। এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত ও ডাক্তার এনামুর রহমান সহ 126 জনকে আসামি করা হয়। এই তালিকায় আছেন 3 সাংবাদিকের নামও। এদিকে আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র হত্যার ঘটনায় তার নানা আজিমউদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় বেনজির আহমেদ সহ 82 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আদিলুর রহমান বলেন, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে সংস্কার চলছে। এ সময় আরিয়াল বিল বেদখল এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নিয়ে কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা
যত দ্রুততম সময়ে পারি এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শহরের নিউ টাউন এলাকায় একটি গোডাউন থেকে ৬৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে গোডাউনটি। গতরাতে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল। তিনি জানান, ব্যবসায়ী জুয়েল মিয়া তার গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৯ বস্তা চাল জব্দ করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।